নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। আজ 14 ফেব্রুয়ারি, শুক্রবার 2025। আপনাদের জন্য কিন্তু আজকে রয়েছে দুটি বড় আপডেট। আপনি যদি দেশের একজন কৃষক হয়ে থাকেন, আপনি যদি কৃষক বন্ধু এমনকি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা রীতিমতো পেয়ে চলেছেন, তাহলে বলবো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বন্ধুরা, সমস্ত কিছু জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও আপনার উপকারে নিশ্চয়ই আসবে, তাই ভিডিওটির সাথে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিয়ে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছে, তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আপনাদের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে কি নতুন আপডেট এসছে আপনাদের বলছি। ইতিমধ্যে আমাদের কৃষিমন্ত্রী শিবরাজ চৌহান যিনি বলেছেন যে 24শে ফেব্রুয়ারি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 19তম কিস্তির টাকাটি ক্রেডিট হওয়ার সম্ভাবনা। কিন্তু আপনাদের জানিয়ে দিই বন্ধুরা, এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকম ভাবে নোটিশ বা বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত কিন্তু জারি করা হয়নি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 24 তারিখে টাকাটি ক্রেডিট হবে বলে। তাছাড়া যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হবে না, তাদের জন্য কি নির্দেশ দেওয়া হয়েছে, কেন এবার তাদের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হবে না, এমনকি যারা 19তম কিস্তির টাকা পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য আজকের কি নতুন আপডেট। তাছাড়া পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাস আপনি কি করে চেক করবেন, সরাসরি কিন্তু আজকের আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো। এমনকি ভেরিফিকেশনও আপনি কি করে করতে পারবেন, কেননা আপনিও অপেক্ষায় রয়েছেন কখন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 19তম কিস্তির টাকাটি ক্রেডিট হবে। প্রথমে আপনাকে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওটা আপনাকে ওপেন করতে হবে গুগলে গিয়ে। আপনাদের সুবিধার্থে লিঙ্কটি অবশ্যই আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। ওখানেই ক্লিক করলে আপনি সরাসরি কিন্তু ওয়েবসাইটে এন্ট্রি করে যাবেন, এমনকি ওয়েবসাইটটি খুলেও যাবে। ওখানে গেলেই আপনি প্রথমে আপনি যে 18তম কিস্তির টাকাটি 5ই অক্টোবর পেয়েছিলেন সেটা কিন্তু শো করাচ্ছে, দেখতে পাবেন নিশ্চয়ই। তার সাথে সাথে যে সমস্ত কৃষকরা এখনো পর্যন্ত ইকেওয়াইসি কমপ্লিট করেননি, তাদের জন্য জরুরি ঘোষণা, অবশ্যই আপনাদের ইকেওয়াইসিটি কমপ্লিট করতে হবে। এমনকি অবশ্যই আধার ব্যাংক সেটিং করে রাখবেন। এই সমস্ত কাজগুলি অবশ্যই আপনার ম্যান্ডেটরি। এগুলোই ঠিকঠাক ভাবে থাকলে আপনি 19তম কিস্তির টাকাটি পাবেন। এরপর একটু নিচের দিকে আসবেন, দেখবেন ফার্মার কর্নার বলে লেখা আছে। তারপর নিচেই দেখবেন নো ইওর স্ট্যাটাস, ওখানেই আপনাকে ক্লিক করতে হবে। তারপর একটা নতুন ইন্টারফেস চলে আসবে, ওখানে আপনাকে রেজিস্ট্রেশনের নম্বরটিকে অ্যাড করতে হবে। যদি আপনার রেজিস্ট্রেশন নম্বরটি না মনে থাকে, তাহলে ওই নো ইওর রেজিস্ট্রেশন নম্বর ওখানে ক্লিক করলেই আপনাকে মোবাইল নম্বর বা আধার নম্বরের ভেতরে যে কোনো একটি নম্বর বসিয়ে দিতে হবে। তারপরেই দেখবেন আপনার কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা বেরিয়ে পড়বে। তারপরে কিন্তু আপনাকে ওটিপি ভেরিফিকেশন করতে হবে। তারপরে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন। তারপরে যে ক্যাপচা কোডটি দেখাবে, কোডটি দিয়ে দেওয়ার পরে গেট ওটিপি বলে যে অপশনটি আছে ওখানে আপনাকে প্রেস করতে হবে। তারপরে আপনি যে নাম্বারটিতে ওই ইকেওয়াইসি করে রেখেছেন ওই নাম্বারে কিন্তু ওটিপির একটা এসএমএস যাবে। ওই ওটিপিটা দিয়ে গেট ডাটাতে ক্লিক করতে হবে। তারপরে কিন্তু আপনার বেনিফিশিয়ারি যে ডিটেলসটা রয়েছে ওটা কিন্তু ওপেন হয়ে যাবে। এরপরে আপনাকে এলিজিবিলিটি স্ট্যাটাস যে আছে ওখানে গিয়ে আপনাকে কিন্তু চেক করতে হবে আপনার ল্যান্ড সেটিং কি আছে, এমনকি আধার ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে কি আছে, ইকেওয়াইসি স্ট্যাটাস কি আছে, সমস্ত কিছুই কিন্তু চেক করতে হবে। এরপরে দেখবেন এলিজিবিলিটি স্ট্যাটাসে রিজন অফ এলিজিবিলিটি ইফ এনি। এবারে আপনাদের জানিয়ে দিই বন্ধুরা, লেটেস্ট আপডেট জানার জন্য লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস বলে একটা অপশন আছে, ওখানে আপনাকে যেতে হবে। উপরে নিশ্চয়ই ডান দিকে দেখতে পাবেন, এটা কিন্তু 18 নম্বর কিস্তির টাকা উনি পেয়ে গেছেন। তো এখানে যে যেরকম কিস্তির টাকাটি পাবেন ওই নম্বরটা কিন্তু শো করবে। তাছাড়া আপনাদের জানিয়ে দিই বন্ধুরা, আগে যাদের কিন্তু এফডিও প্রসেসড নো দেখাচ্ছিল, এমনকি ওই যে যেখানে 18 নম্বর কিস্তিটা দেখেছেন ওটা যে 16 নম্বর বা 15 নম্বর যার যেরকম কিস্তি আছে, উনি কিন্তু সদ্য যখন কিস্তির টাকাটি পাবেন তার সঙ্গে কিন্তু উনার যে টাকাটি বকেয়া থেকে গেছে ওই টাকাটিও কিন্তু পেতে চলেছেন বলে সূত্র মারফত যে খবরটি পাওয়া যাচ্ছে সেটাই কিন্তু আপনাদের জানাচ্ছি। তাই যদি কারোর কোনো রকম ভাবে টাকা পেতে অসুবিধা হয়েছে বা কোনো টাকা পাননি কোনো কাগজপত্রের ভুলের জন্য, তাহলে বলবো এই টাকা কিন্তু আপনারা একসঙ্গে পেতে চলেছেন। তাই যারা টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের জানিয়ে রাখি বন্ধুরা, গত বছর 16 নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল কিন্তু 28শে ফেব্রুয়ারি। তো এবারে যে 24শে ফেব্রুয়ারি বলা হয়েছে, সেই 24শে ফেব্রুয়ারি কি আপনি টাকা পেতে চলেছেন, না দেরি হতে পারে, সবটাই কিন্তু সরকারের উপর নির্ভর করে। তাছাড়া বাংলায় কৃষকদের উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প। এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে
কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমে টাকা দেওয়া হয় এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত। এমনকি দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি কিস্তির টাকা অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরে মার্চ মাসের মধ্যেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়। ইতিমধ্যে কৃষকদের জন্য নতুন নির্দেশিকা জারি হয়েছে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে। আপনারা নিশ্চয়ই জানেন, কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে তারা কিন্তু 2টি কিস্তিতে বছরে 5,000 টাকা করে মোট 10,000 টাকা পান। এমনকি যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম অথবা ন্যূনতম জমি রয়েছে তাদের কিন্তু সর্বনিম্ন 2,000 টাকা করে 4,000 টাকা বছরে ক্রেডিট হয় 2টি কিস্তিতে। এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে 18 থেকে 60 বছরের বয়সে কৃষকদের অকাল মৃত্যু হলে তাদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ 2 লক্ষ টাকা এককালীন প্রদান করা হয়। তো কৃষক বন্ধু প্রকল্পে গুরুত্বপূর্ণ নির্দেশিকা কি দেওয়া হয়েছে? যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নম্বর এবং কি আধার কার্ড নম্বর দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিস বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম ফিল আপ করতে হবে, এমনকি সেখানে জমা করতে হবে। জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক করে রাখতে হবে, এমনকি ভোটার কার্ড আধার কার্ডের অরিজিনাল সহ জেরক্স করে তাতে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে। জমা করার 7 দিনের মধ্যেই আপনাদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নম্বর চলে আসবে। এমনকি যে সমস্ত কৃষকের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার দেখাচ্ছে তাদের পুনরায় নতুন করে আবার জমির সমস্ত নথিপত্র সহ ফর্ম জমা করতে হবে। নাহলে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হবেন। প্রত্যেক কৃষকদের আধার কার্ড নম্বরের সাথে মোবাইল নম্বর লিংক করতে হবে। এমনকি যাদের আধার কার্ড নাম জন্ম তারিখ ভুল রয়েছে তাদের জন্য অবিলম্বে আধার কেন্দ্রে গিয়ে কারেকশন করে আপনারা জমা করবেন। যে সমস্ত কৃষকদের একটি জমির নথিপত্র দেখিয়ে বহু কৃষক টাকা পাচ্ছেন তাদের নাম এবার বাদ দেওয়া হবে বলে জানানো হয়েছে। এমনকি যে সমস্ত কৃষকের জমির পরিমাণ বাড়াতে চান, মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান, তারা অবশ্যই ব্লক অফিসে গিয়ে একটি ফর্ম ফিল আপ করে ডকুমেন্ট সহ জমা করুন। ফর্ম জমা করার 2-3 দিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে সবকিছু আপডেট হয়ে যায়। জমির পরিমাণ বৃদ্ধি করতে হলে জমির সমস্ত নথিপত্র দেখাতে হবে। এমনকি জমির পরিমাণ বৃদ্ধির জন্য একটি ফর্ম পাওয়া যাচ্ছে। আমি প্রথম কিস্তির টাকা পাওয়ার আগে এই ফর্মটি ফিল আপ করে আপনাদের কাছাকাছি বিডিও অফিসে কৃষি দপ্তরে গিয়ে জমা করুন। এমনকি সব থেকে বড় কথা যেটি হচ্ছে, আপনাদের যদি কারোর জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে আপনি সেই অ্যাকাউন্ট নম্বরটি আপনার আর এটা যোগ করেছেন তাহলে আপনাদের জানিয়ে দিই, আপনার কিন্তু তাহলে অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এ ব্যাপারে কিন্তু সরকারের তরফ থেকে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছে। তাই জয়েন্ট অ্যাকাউন্ট নয়, সিঙ্গেল সেভিংস অ্যাকাউন্ট নম্বর যোগ করুন। যদি এখনো পর্যন্ত এই কাজটি না করে থাকেন সরকারের বারবার বলা সত্ত্বেও, তাহলে বলবো আপনি কিন্তু ভাতা যে পাচ্ছিলেন সেই ভাতা থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন। যে সমস্ত কৃষকরা অনলাইনে আবেদন করেছেন তাদের এখনো পর্যন্ত স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নম্বর অ্যাপ্রুভ দেখাচ্ছে না, তাদের অবশ্যই কৃষি দপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করুন। এই কাজটি যদি না করেন তাহলে তাহলে কিন্তু আপনি যখন কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে সেই টাকাটি নাও পেতে পারেন। তাই দেরি না করে অবশ্যই আপনারা কৃষি দপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করুন।